এন্ট্রিগায় বাংলাদেশের প্রথম অনুশীলন। সেমি দৌড়ে টাইগারদের সম্ভাবনা দেখছেন কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। আজ শুরু বিশ্বকাপ সুপার 8-এর লড়াই, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি যুক্তরাষ্ট্র। বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা তাই সুপার 8-এ ওঠার জন্য হয়ে দাঁড়িয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচ চলাকালীন তৃতীয় ওভারে নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব। দুই পক্ষই করেন কথা কাটাকাটি, যার শুরুটা করেছিলেন রোহিতই, কিন্তু আইসিসি শাস্তি দিল কেবল তানজিম সাকিবকে। বিপর্যয়ের পরও বোলিং নৈপুণ্যে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়েছে বাংলাদেশ। ব্যাটাররা দায়িত্ব না নিলে সুপার 8-এর সব ম্যাচে বড় হারের সংখ্যা জোরালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেটে কিছুটা হলেও অস্বস্তি নেমে এসেছে। দর্শক বন্ধুরা, এবার তানজিম সাকিবকে আইসিসির নিষেধাজ্ঞা। দর্শক বন্ধুরা, গত ম্যাচে নেপালের সাথে ম্যাচে বেশ কিছু ঘটনার কারণে শেষ পর্যন্ত তানজিম সাকিবকে আইসিসি যে নিষেধাজ্ঞা দিয়েছে, দর্শক বন্ধুরা আপনার মাঝে সেই সকল নিষেধাজ্ঞাগুলো তুলে ধরেছি। অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থতার কারণে এবার যেন আরও চিন্তা বেড়েছে। তো দর্শক বন্ধুরা, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কি হতে যাচ্ছে চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নিই, এবং সেই সাথে তানজিম সাকিবকে আইসিসির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সুপার 8-এর প্রথম ম্যাচের আগে পিচ দেখা হলো না বাংলাদেশের। বৃষ্টির শঙ্কায় রয়েছে ঢাকা পিচ, আর পরদিন ম্যাচ ডে, অনুশীলন ভিন্ন ভেন্যুতে। তাই ধারণা আর কিউরেটরের সাথে আলোচনায় শেষ ভরসা। বৃষ্টিতে সকালে অনুশীলন বাতিল হয়েছে টাইগারদের। বিকেলে ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ফিল্ডিং প্র্যাকটিস করবে বাংলাদেশ। অ্যান্ট্রিগা থেকে রেজানুজ্জামানের রিপোর্ট। পিচ দেখার ব্যর্থ চেষ্টা বাংলাদেশ কোচের। অ্যান্টিগার বৃষ্টির শঙ্কায় ঢেকে রাখা হয়েছে 22 গজ। কিউরেটরকে অনুরোধ করেও মেলেনি দেখার সুযোগ। বাংলাদেশ দল আসার আগেই ক্যামেরার চোখ খুঁজে নিয়েছে পিচ। রান বন্যার ইঙ্গিত দিলেও এ মাঠের 4 ম্যাচ দিচ্ছে বোলারদের আধিপত্যের প্রমাণ। অ্যান্টিগার আকাশ এমনিতেই কথা শোনে না, তাই বৃষ্টিতে বাতিল হয়েছে সকালের অনুশীলন। রিক্রিয়েশন সেন্টার মাঠে হাজির হয়েছিল পুরো দল, কিন্তু ফিরতে হয়েছে বিফল মনোরথে। এ মাঠেই সাকিবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, সঙ্গে বিশ্ব ক্রিকেটের রেকর্ডের ফুলঝুরি। হোটেলে ফিরে বিকেলে আবার মাঠে দল, তবে এবার সাকিব আর লিটন আসেননি। ফিল্ডিং অনুশীলন বলেই হয়তো নিজেদের সরিয়ে নিয়েছেন। সন্ধ্যা নামতেই জ্বলে ওঠে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের ফ্লাড লাইট। সুপার 8-এ বাংলাদেশের আশার আলো জ্বলতে পারে এখান থেকে। এক কাতারে পুরো দল এগিয়ে যাবার মন্ত্রে উদ্বুদ্ধ। বাড়তি পরিশ্রমে ঘাম ঝরিয়ে ক্লান্ত লিটন দাস ব্যাটে চান রানের দেখা। তবে মুখে হাসি পুরো দলের। টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি জয় আর পরের রাউন্ডে যাবার আনন্দে। মাঠেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় ব্যস্ত ক্রিকেটাররা। মুস্তাক আহমেদের নেতৃত্বে নামাজ আদায় করেছেন। সুপার 8-এর সুপার লড়াই শুরুর অপেক্ষায় বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। যদিও ম্যাচ একদিন পর, কিন্তু ম্যাচ ভেন্যুতে অনুশীলনের শেষ সুযোগ বাংলাদেশ দলের সামনে। ফিল্ডিং দিয়েই সেই প্রস্তুতি সারছে টাইগাররা। মূল ম্যাচে কতটা প্রভাব ফেলবে এই মাঠের সাথে পরিচিত হওয়া আর প্রস্তুতি নেওয়া। সুপার 8-এর মঞ্চে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, বলছেন সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান। শেষ চারে যেতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি। শান্ত লিটনদের উইকেটে সময় নেওয়ার পরামর্শ তার। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পেসার তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানের। বিশেষ করে তানজিম সাকিবের আগ্রাসী রূপে মুগ্ধ তামিম ইকবাল। নেপালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের সুপার 8 পর্বে পা রাখল বাংলাদেশ। কঠিন গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরদিনই লড়তে হবে আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে। আর সেন্ট লুসিয়ায় ফিরে সুপার 8-এর শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। উপমহাদেশের দুই দল ভারত ও আফগানিস্তান কিছুটা চেনা প্রতিপক্ষ হলেও সাবেক অধিনায়ক তামিম ইকবালের দাবি টাইগারদের শেষ চারে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে। ক্রিকইনফো টাইম আউট অনুষ্ঠানে এমন মত দেন তিনি। এটা ঠিক মিনি এশিয়া কাপ নয়। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে খেলবে, তারপর ভারত। কঠিন হবে কাজটা।
অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে সেটাও দেখার বিষয়। আসলে টুর্নামেন্ট যেভাবে এগুচ্ছে সামনে কি হবে তা বলা খুবই কঠিন। বোলিং ভালো হচ্ছে, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ চোখে পড়ার মতো একটি দল হবে। পুরো আসরে বোলাররা দাপট দেখালেও ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ব্যাটাররা, বিশেষ করে টপ অর্ডার। সুপার 8-এর মঞ্চে চমক দেখাতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটারদের, এজন্য উইকেটে কিছুটা সময় নেয়ার পরামর্শ তামিম ইকবালের। তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও ভালো, নাজমুল শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় উইকেটে তাদের আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে, ফলে বিষয়টি খেয়াল রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। মুস্তাফিজুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। তবে তানজিম সাকিবের আগ্রাসী রূপে মুগ্ধ তিনি। প্রশংসা করেছেন এই তরুণের শরীরী ভাষার। তানজিম সাকিব নিজেকে দারুণভাবে কাজে লাগাচ্ছে, সে দারুণ শুরু এনে দিচ্ছে, বিশেষ করে তার শরীরী ভাষা। সেই সাথে তাকে আগ্রাসী রূপে দেখাটাও দারুণ। তার পারফরমেন্সের কারণে 1 নম্বর পেসার হয়েও দলে সুযোগ পাচ্ছেন না শরীফুল ইসলাম। অ্যান্টিগার উইকেট নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে নিজেদের ছন্দ ধরে রাখবেন টাইগার পেসাররা, এমনটাই বিশ্বাস তামিম ইকবালের। এবারে টি-20 বিশ্বকাপে নানা ঘটনার সাক্ষী গ্রুপ পর্ব। পাকিস্তান সহ বিদায় নিয়েছে 3 টেস্ট খেলুড়ে দল। টানা 24 বল ডট দিয়ে রেকর্ড গড়েছেন লকি ফার্গুসন। রোমাঞ্চ ছড়িয়েছে একাধিক সুপার ওভারের ম্যাচ। প্রশ্নবিদ্ধ উইকেট নিয়ে হয়েছে সমালোচনা, তবে লো স্কোরিং ব্যাটের জন্ম দিয়েছে নাটকীয়তা। বিশ্বকাপ সুপার 8 শুরুর আগে দেখে নেব গ্রুপ পর্বের খেরো খাতা। 20 দলের বিশ্বকাপ 2 সপ্তাহ পেরোতে রইল বাকি 8। 4 গ্রুপের 40 ম্যাচ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে মার্কিন মূল্য। টি-20-র দামামায় টি-20 ক্রিকেটের এমন এক ফরম্যাট যেখানে বলে বলে ম্যাচের রং বদলায়। বড় আসরে প্রতি মুহূর্তে টিম ম্যানেজমেন্ট বোলার ব্যাটার পাল্টান স্ট্র্যাটেজি। ব্যাট বলের লড়াই হিট অফ দ্য মোমেন্টে হয়ে দাঁড়ায় কথার লড়াইয়ে। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটা তাই সুপার 8-এ ওঠার জন্য হয়ে দাঁড়িয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচ চলাকালীন তৃতীয় ওভারে নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব। দুই পক্ষই করেন কথা কাটাকাটি, যার শুরুটা করেছিলেন রোহিতই। কিন্তু আইসিসি শাস্তি দিল কেবল তানজিম সাকিবকে। বাংলাদেশের নাম এলেই কেন করা হেডমাস্টার হয়ে যায় আইসিসি? সুপার 8-এ ভারতের বিপক্ষে ম্যাচ তাই এমন মন্তব্য করেছেন নেটিজেনরা। 4 ওভার বল করে 21 ডট দিয়ে 7 রানের বিনিময়ে 4 উইকেট। নেপালের বিপক্ষে ম্যাচ সেরা পারফরমেন্স করেও পার পেলেন না ছোট সাকিব। আচরণবিধির লেভেল 1 লঙ্ঘন করায় ম্যাচ ফির 15% কেটে নিয়েছে আইসিসি। সঙ্গে নামের পাশে যোগ হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। 24 মাসের মধ্যে এটি সাকিবের প্রথম ডিমেরিট পয়েন্ট। আগামী 24 মাসের মধ্যে তানজিম সাকিব আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে 1 টেস্ট কিংবা 2 ওয়ানডে অথবা 2টি টি-20 ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বাংলার পেস ব্যাটারি। আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.12 ধারা অনুযায়ী কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থা নিয়ে এলে শাস্তির বিধান রয়েছে। তানজিম সাকিব অপরাধ স্বীকার করে দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট টিমে কিছুটা হলেও অস্বস্তি নেমেছে। কারণ আইসিসি তানজিম সাকিবকে 1 ডিআরএম পয়েন্ট দিয়েছে, যদিও এটা কিছুটা হলেও অস্বস্তি মিলেছে, কারণ আরও একটি ভুল করলে তবে নিষেধাজ্ঞায় পড়বেন তানজিম সাকিব। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আইসিসির আম্পায়ারিং প্যানেলে বাংলাদেশকে কি ভোগাবে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।